দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রধান এবং এক নম্বর খলিফা ছিলেন। দাদা সিরাজে বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলার মসজিদগুলোকে লক্ষ্য করে দেখলেন, বাঙালির মানুষগুলো হানাফি মাযহাবের অনুসারী ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাসলাকের এবং মতাদর্শের মানুষ, অথচ সিরাজে বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিনে মসজিদগুলোকে ফলো করে দেখছেন ইমানদার মুসলমানেরা জুম্মার দিনে মসজিদে যায়, অথচ দুরাকাত ইমাম সাহেবের জামাতের নামাজ হওয়ার পরে মসজিদ থেকে তারা বেরিয়ে আসে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সিরাজে বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরামর্শ করলেন, আলোচনা করলেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে বললেন, ওগো আমার পীর মুর্শিদ, আপনি যদি আমি রুহুল আমিনকে অনুমতি দেন, আমি রুহুল আমিন এই ব্যাপারে একটা কিতাব লিখব, বাংলার মানুষগুলি যাতে আর জুম্মার দিনে আখিরে জোহর নামাজ পড়ে বাদ না হয় এমনটা যেন না করে। ও আমার পীর মুর্শিদ, আমি রুহুল আমিন বলছি বাংলার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমি রুহুল আমিন বাংলার ইমানদার মানুষগুলোকে জান্নাত পাইয়ে দিতে হবে, বাংলার ইমানদার মানুষগুলোকে জান্নাতে উচ্চ দরজায় পৌঁছাতে হবে। হুজুর যদি আপনি অনুমতি দেন, আমি রুহুল আমিন আখিরে জোহরের গুরুত্ব সম্পর্কে একটা কিতাব লিখব। কে বলছেন? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা সিরাজের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে বলছেন, হুজুর বাংলার মানুষের চরম দুর্দশা, মসজিদে যায় জুম্মার দিনে, মসজিদে যায় জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসে, মনে হয় আখির জোহর নামাজের গুরুত্ব ওরা বোঝে না। হুজুর অনুমতি দিলেন, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো আখিরে জোহর, কিতাবটার নাম হলো আখিরে জোহর। ও বসিরহাটের ইসালে সওয়াব, জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াব, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব সব জায়গায় যায়, হ্যাঁ যাওয়ার তুরুঠে নেই, কিন্তু কেউ একবার খোঁজে না বসিরহাট আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কোথায় একটা কিনে বাড়ি নিয়ে যায়, কেউ ভাবে না আখির জোহর সম্পর্কে হুজুর কিতাব লিখেছেন। আমি কিতাবটা ক্রয় করে বাড়ি গিয়ে আমি পড়বো, পরিবারের ছেলেদের সবাইকে আমি পড়াবো। আমাদের সমাজ সিলসিলার আদর্শের মানুষগুলি এরা শুধু মঞ্চুর, হালুয়া, মোরব্বা এই কেনার জন্য প্যাকেট নিয়ে যায়, প্যাকেটে একটা বই থাকে না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেন বলুন আমি, তাই না? আবার বলছি ইসলামের সবগুলোতে গিয়ে শুধু মোরব্বার লাইনে দাঁড়াবেন না, হালুয়া মঞ্চুরের লাইনে দাঁড়াবেন না। বসিরহাট আল্লামা হুজুরের যে কিতাব আপনার ভালো লাগে চলেন সেই কিতাবটা না, জামিয়া রহমানিয়ার ইসালে সাহাবে গিয়ে খাবারের দোকানগুলোতে, হোটেলে ভিন্ন দোকানে, হ্যাঁ যান, প্রয়োজন আছে, বাড়ি বাচ্চারা আছে, তাদের জন্য দুটো খাবার নিয়ে যাবেন, কিন্তু সিলসিলার আদর্শের মানুষ আপনি আখিরে জোহর কিতাব যদি সেখানে না পান, মানে মাওলানা বাগে না পান, জামিয়ায় খোঁজেন। জামিয়া রহমানিয়ার ডিরেক্টর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি, বাঙালি মানুষের ইমানি সম্পদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, বাঙালি মানুষের ঈমান, আমল, সিলসিলার আদর্শের উপরে টিকে থাকার জন্য তিনিও একাধিক কিতাব লিখেছেন। তার ধার্য মূল্যটাও অতি অল্প, কেন? বাঙালি মানুষ যাতে সুন্দরভাবে এই বইগুলো অল্প মূল্যে ক্রয় করে পড়তে পারেন। আমরা ও বই খুঁজি না, আমরা খাবার খুঁজি, আমরা হালুয়া খুঁজি, আমরা মোরব্বা খুঁজি, আমরা 1 ঘন্টা বেড়াই শুধু খাবার কেনার জন্য। এই দুর্বলতাটাকে কাটিয়ে ইসলামের সবগুলোতে যান, একটা করে কিতাব নিয়ে আসেন। চলেন, যেটা বলছিলাম
বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আখিরে জোহর। তার মানে ইমাম সাহেবের 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে এখনো 12 রাকাত নামাজ আছে না নেই? আছে না? আছে। তার মাঝে 4 রাকাত আখিরে জোহর। বিস্তার কথা অনেক, জাস্ট মূল মশলাটা বলি। আমরা জুম্মার নামাজ সহিহ হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, সব শর্তগুলো না পাওয়াই আখিরে জোহর আমাদের পড়তে হয় তথা ইমাম সাহেবের জামাতের শহীদ 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে বাকি 12 রাকাত নামাজটা আপনি যদি বুদ্ধিমান হন জুম্মার দিনে আর 15 মিনিট 10 মিনিট 12 মিনিট সময় গেলেও কমপ্লিট করে বাড়ি আসাটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আইপিএল খেলা দেখে 3 ঘন্টা ধরে, তখন সময় নষ্ট হয় না। পৃথিবীতে চায়ের দোকানে বসে থাকে, সন্ধ্যা 7টায় যায়, রাত 10টায় বাড়ি আসে, তখন সময় কিভাবে যায় নিজেই বুঝতে পারে না, তখন সময় নষ্ট হয় না। মসজিদের 2 রাকাত ইমামের জামাতের নামাজের পরে আর 12 রাকাত নামাজ পড়তে আমি 15 মিনিটই ধরলাম। মনে রাখবেন এই কল্যাণটা আপনার, ইমামের নয়, মুয়াজ্জিনের নয়। আমরা সিলসিলার আদর্শের মানুষ, অথচ আখিরে জোহরের গুরুত্ব না বুঝে যারা মসজিদ থেকে চলে আসে, আমি বলবো এই অভ্যাসটাকে ত্যাগ করা হোক। আগামী শুক্রবারের নামাজের পরে আমার ওয়াজে কাজ হয়েছে কিনা তাহলে আমার কমিটি ভাইদের একটু জিজ্ঞেস করতে হবে না? কিছু বলেন নাকি সেই ওরকম যে হুজুর তোমার বলা কথা বলো, মানা না মানা আমাদের ব্যাপার না, আমরা চাই না আদিম যুগের ওয়াজ চাই না, বরং সমাজকে সুন্দরভাবে আমলের সহিত এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন আর টার্গেট। যে যারা আখিরে জোহর পড়তো না, মসজিদের 2 রাকাত নামাজ পড়ে যারা বেরিয়ে আসতো, আল্লাহু আকবার, আমার সেই যুবক ভাইয়েরা মুরব্বীরা যারা গুরুত্ব বুঝতো না, ওয়াজের মাধ্যমে যদি অন্তত এই জুম্মার দিনের ফরজ নামাজ যেটা কমপ্লিট করে বাড়ি আসে, আলহামদুলিল্লাহ, এটা আমার বলার লক্ষ্য। যদি এই ব্যক্তিগুলো যারা বেরিয়ে আসে সংশোধন হয়, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ আপনি হয়ে যাবেন, বসিয়াত আল্লামা হুজুরের সুপারিশ আপনি পেতে পারবেন। কেন? আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তার হাসন নাসর হবে যার সাথে যার ভালোবাসা। এখানে এই ভালোবাসাটা এই নয় যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এটা নয়। আমি মুখে জিন্দাবাদ দেব, অথচ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া জীবন ব্যবস্থার আমলগুলি নেব না, এর নাম ভালোবাসা নয়, এর নাম ভালোবাসা নয়। নবী দিবসের ব্যানার মারছে, ব্যানার, হ্যাঁ, 2টো ছেলে জলসা কমিটির ছেলে নবী দিবসের ব্যানার টাঙাচ্ছে, দুজনের মুখে বিড়ি। একজন বাবু বলছে, হ্যাঁ তা তোরা ব্যানার টাঙাচ্ছিস কি হবে, ফাংশন টান হবে নাকি? বলছে না না, ফাংশন মানে আমরা অত খারাপ কাজে থাকি, এটা বিশ্ব নবী দিবস হবে তাই। বলছে তাই? তোরা নবী দিবস দিবি মানে জলসা কমিটির লোক, তা তোরা বিড়ি খাচ্ছিস কেন? ও তুমি দেখতে পেয়েছো, এই মাঝে মাঝে একটু খাই। আমার বক্তব্য, তুমি নবীর এত ভালোবাসো, নবী দিবস করবা, তা নবী কি বিড়ি খেতেন নাকি? তুমি জলসা কমিটির ছেলে না, তুমি নবী দিবসের ব্যানার টাঙাচ্ছো আর তুমি মুখে বিড়িটা এখনো ছাড়তে পারলে না। আল মারউ মা মান আহাব্বা, তোমার সাথে রাসূলুল্লাহর হাসন, রাসূলের সাথে তোমার হাসন নাসর হবে তো, কিন্তু রাসূলুল্লাহর 63 বছরের জীবন আদর্শের মাইনাসটাকে তো ছাড়তে হবে। রাসূলুল্লাহর জীবন আদর্শে যা ছিল না, 63 বছরের জীবনে যা ছিল না, ওটা তোমার ভিতরে আসা মানে ওটা তো মাইনাস। নবী বিড়ি খায়নি, গাঁজা খায়নি, মদ খায়নি, কিছু খায়নি, তুমি রাসূলুল্লাহর ভালোবাসা দেখাতে যে ওটা করবে, এই সুপারিশ তো তোমার নসিবে মিলবে না। তুমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে খুব ভালোবাসবে, বসিয়াত আল্লামা হুজুরের ভালোবাসবে, পাঁচ হুজুর কেবলা ভালোবাসবে,
তুমি আখেরে জোহর নামাজ পড়বা না? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, ভুল আমার বুঝবেন না বাবা, আমি আপনাকে বলছি হাদিসের ব্যাখ্যা অনেক বিস্তারিত রয়েছে। আমাদের সমাজে দেখতে পায় বাবা, আল্লাহ পাকের বান্দা বান্দি এমনও রয়েছে সিলসিলার আদর্শের মানুষ, সিলসিলার মতাদর্শের মানুষ, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে অতি মহব্বত করেন, ভালোবাসেন না। অথচ দেখতে বাবা, ছেলেটার বিয়ে দেবে বলে ছেলেটার বিয়ের ব্যাপারে উকিলের সাথে কথাবার্তা চলছে বাবা। উকিলকে গোপনে ডেকে বলছে, অমুক গ্রামের অমুক ব্যক্তি আমার ছেলের দেখাশোনার জন্য এসেছিল, সে এই টাকা বলেছে, এই গাড়ি দেবে বলেছে, আমি তাকে রাজি হইনি, তুমি কি দেবা দেখো। গোপন লেনদেন বোঝেন? হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে পণ নেওয়ার মানুষ আজও আছে, পণ দিতে পারছে না বলে আল্লাহু আকবার, মেয়েটার বিয়ে হচ্ছে না, গরিব মানুষ বিয়ে হচ্ছে না কেন? বলছে না, দেখাশোনা হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো জায়গা থেকে কাজ আসছে, কিন্তু পরেই টাকা চাচ্ছে 50,000, টাকা চাচ্ছে 70,000, দিতে পাচ্ছি না বলে আমার কলিজার টুকরি আমিনা সকিনার বিয়েটা হচ্ছে না। খোঁজ নিয়ে দেখা গেল তারা কারা না, তারা অন্য কোন মতাদর্শের না, তারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের অনুসারী। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, ভুল আমার বুঝবেন না বাবা, আল্লাহ পাকের প্রিয় বান্দা আমাদের জন্য নিয়ামত মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার ভিতরে পরিষ্কার উল্লেখিত, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখেছেন, ছেলের বিয়েতে যেন তোমরা পণ নিও না, ওটা হারাম। ছেলের বিয়েতে পণ নিও না। আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের জন্য বলছি, ওটা তোমাদের জন্য হারাম। আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত করি, ভালোবাসি, ইসলামে সামি নাই, হুজুরের নামে আমি তাকবীর দেই, সিলসিলাতে আমি তাকবীর দিই। অথচ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পণ নিয়ে ছেলে বিয়ে দেওয়া হারাম বলেছে। ও আদর্শটা আমার ভিতরে নেব না, আপনি আপনার ভিতরে নেবেন না। মনে রাখেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুপারিশ কিয়ামতের মহাময়দানে মিলবে না। এক্সটার্নাল ভালোবাসা আপন জায়গায় থাক, বরং ইন্টারনাল ভালোবাসা। তিনি কি আমল করতেন আল্লাহর দ্বীন শরীয়তের ব্যাপারে, রাসূলুল্লাহর যেমনটা মহব্বত করবেন, রাসূলুল্লাহর ইন্টারনাল আদর্শ তথা আমলিয়াত জীবনটাকে ফলো করে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির এক্সটার্নাল নিদর্শন তথা ভালোবাসার বহিঃপ্রকাশটা শুধু মৌখিক নয়, বরং কর্মের দিক দিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যা আদর্শ ছিল, ওই আদর্শকে ফুটিয়ে তোলার নামই হলো আল্লাহ পাকের দ্বীন শরীয়তের ভিত্তিতে কাউকে ভালোবাসা। কি আমল করতেন, কি খেতেন, তার আমলের ধরনটা কেমন ছিল, তার জীবন ব্যবস্থাটা কেমন ছিল, সব মিলিয়ে ঠিক তেমন ভাবি তুমি যদি জীবন গড়ে ভালোবাসো, যে আমি এই পণের বিয়ে যেটাই দাওয়াত পেয়েছি, এটা পণের বিয়ে তথা ছেলের তরফ থেকে গেছেন, মানে ওই বিয়েতে পণ নেওয়া আছে। কেউ যদি ভাবে ওরা তো অন্যায় করেছে, আমাকে দাওয়াত করেছে মানে আমি এই পণের বিয়েতে আমি যাব না, কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিষেধ করেছেন, আমি যারা পণ নেয় তাদের বিয়েতে যাব না। কার ভালোবাসায়? দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আমি সিলসিলার একজন অনুসারী। সুতরাং হুজুর বলেছেন মানে আমি হুজুরকে সত্যিই ভালোবাসি, সুতরাং আমি এই পণের বিয়েতে কোনোদিন যেতে পারি না, যাব না। বিশ্বাস রাখেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির
জীবনের ওসিয়াতনামার ইঙ্গিতবাহী আদর্শগুলো, ওসিয়াতনামার আদেশগুলো বাস্তব জীবনে যদি আমরা পরিস্ফুটিত করাতে পারি, লিখে রেখে দেন দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুপারিশ আমাদের নসিবে মিলবে। শুধু আলগা ভালোবাসা এটা ঠিক নয়। স্বামী তার স্ত্রীকে বিশাল ভালোবাসে, যাই সকিনা সত্যি সত্যি আমি তোর খুব ভালোবাসি, বিশাল ভালোবাসি। ও ঠিক আছে, কিন্তু সকিনা যখন মাঝে মাঝে এটা আনতে বলে, ওটা আনতে বলে, ওটা আনতে বলে, কিচ্ছু আনে না। ও এটা আনা হয়নি কারণ আজকে ভুলে গেছিলাম। পরেই বলছে জানো সকিনা আমি তোমাকে খুব মহব্বত করি। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যদি আলগা ভালোবাসা দেখেন, আর সকিনার চাহিদা যেটা তার খাওয়া, তার পড়া, তার শখ যদি পূরণ না করে শুধু মৌখিক বলেন আই লাভ ইউ সকিনা, সকিনা পাল্টা ভালোবাসা দেখাবে? দেখাবে বাবা? দেখাবে না। ভালোবাসা দেখাতে গেলে তার কর্ম তথা তার মুখের ওই কথাটার হক আদায় করে। মনে রাখবেন ভালোবাসা তৈরি হয়ে যাবে। শুধু মৌখিক ভাবে ভালোবাসবো, মৌখিক ভাবে ভালোবাসার স্বীকারোক্তি দেব, অথচ কাজে কিছু করব না, কাজে কিছু করব না। মনে রাখতে হবে এই ভালোবাসা সেই হাদিস অনুপাতের ভালোবাসা নয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, বর্তমান যুগ সন্দীপনে আমরা নিশ্চিত করিয়ে দেখি মোহরানার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন, ও বাংলার মানুষেরা মনে রাখো, একজন সতী সাধবী নারী তোমার জীবনে আল্লাহ পাক পাইয়ে দিক। আমি মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি নিশ্চিত করে তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি সতী সাধবী স্ত্রী তোমার নসিবে মিলে যায়, মহান আল্লাহ তোমার ঘরে রহমত ঢেলে দেবেন। ও আমার ভক্তের মানুষগুলি মনে রাখো, আল্লাহ পাকের পৃথিবীতে দাম্পত্য জীবন যখন তুমি তৈরি করবে, আল্লাহ দুনিয়ায় সতী সাধবী নারী নিয়ে দাম্পত্য জীবন গড়ার লক্ষ্যে আল্লাহর পৃথিবীতে তুমি খুঁজে নাও। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, দেখতে পাওয়া গেল বিয়ে করার লক্ষ্যে যুবক ছেলেরা পরিবার থেকে দেখাশোনার পরে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের মিলাদ ছিল, দুই পরিবার একত্রিত হবে, বিয়ে দিবে। দেখতে পাওয়া গেল ছেলের আব্বাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তথা মেয়ের তরফ থেকে তথা ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, করিমউদ্দিন ভাই মোহরানা কত রাখবো? ছেলের আব্বা তথা ছেলে জবাব দিয়ে বলছে 1001 টাকা। 1001 টাকা। আবার তা ধারে বিয়ে হয় না, হয় না? ধারে বিয়ে, ওরে সর্বনাশ। তো বিয়েতে গাড়ি করেছে 45টা। কটা? 45টা। লোক বলেছে 350, লোক বলেছে 500, লোক বলেছে 1000। সাই গোষ্ঠীর কেউ বাদ দেয়নি, সব বিয়েতে হাজির। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে তো মোহর? বলছে 1001 টাকা। এখন দেবো না পরে? যারা বাকি থাক পরে হবে ইনশাআল্লাহ। সিলসিলার আদর্শের মানুষ আমরা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সতী সাধবী নারী খোঁজো। যদিও এর ব্যাখ্যা অনেক, সতী সাধবী কারা বলার অবকাশ নেই আমার। মনে রাখবেন যেটা বলার উদ্দেশ্যে আমার, যে দাম্পত্য জীবন সূচনাতে বিয়ের দিনে 1001 টাকা মোহর বাড়ছে। এই পিরিয়ডে যে সময়ে আমরা দাঁড়িয়ে কম বেশি 2500 টাকা, 2500 প্লাস 2500 এই টাইপের যদি মোহরের টাকা না থাকে, ধার্য না হয়, ও বিয়েটা সেই হবে। ন্যূনতম 2500। তবে এটা মাঝে মাঝে ওঠানামা করে। সব মিলিয়ে বর্তমান যুগ সন্ধিক্ষণে যুবকদের পিতা যারা আছেন, যুবকদের সহ পিতা মাতাদের বলছি, ছেলেটার কষ্ট করে মনের আশা পূরণ করে আপনি মানুষ করেছেন, বিয়ে দেবেন। মোহরানার জায়গায় আপনার জন্য তন্তুকতা, কিন্তুকতা, কিংকর্তব্য, বিমূঢ়তা না থাকে। 1001
1001 নয়, 2001 নয়, 2500 নয়, বরং সবকিছুর ঊর্ধ্বে ন্যূনতম 3001 টাকা ন্যূনতমটা রাখবেন। এর থেকে বেশি বলার নেই। 3000 টাকা মোহরানা রাখেন, নিশ্চিত ওই বিয়েটা সই হবে। আর যারা জানেনি বুঝেনি, এই মাঝে মাঝে স্বামী মারা গেলে স্ত্রীর কাছে একটু যেতে হয়। ওই পাড়ার মায়েরা বলে, ইমাম সাহেব তো ওই মোহরের টাকা তো এখনো বাকি আছে, চাচিমার সাথে তো বলিলেন, মাপটাপ চাইলেন, আছে না? হ্যাঁ, এর ভিতরে অনেক মানুষ আছে যারা এখনো মোহরের টাকা শোধ করেনি, এখনো বিয়ের মোহরের টাকা শোধ করেনি। কত টাকা খরচ হয়েছে বিয়েতে, কিন্তু বলছে না, ও টাকাটা দিলে আবার খরচ করে ফেলবে, এই জন্য না দিয়ে আমার কাছে থাক। না, ও টাকার মালিক তুমি না, ও টাকাটা তোমার জীবন সঙ্গিনী স্ত্রী এর মালিক সে। তাকে দেওয়ার পরে সে যদি তোমাকে মালিক বানায়, পরের কথা কেমন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক সম্পদের মালিক ছিলেন। প্যারা হাজিরিন, বিয়ের পরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের এতদিন আমি মালিক ছিলাম, আপনি ছিলেন আমার ব্যবসার কর্মচারী। আমি খাদিজা আপনার সাথে দাম্পত্য জীবনে আসার পরে আমি বলছি, আমার সব সম্পদের মালিক আপনাকে বানালাম, সুবহানাল্লাহ। আমি আপনার বাড়ির একজন কর্মচারী হয়ে গেলাম, কর্মচারী হয়ে গেলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে সম্পদের মালিক বানালেন। কেন? আসলে রাসূল ছিলেন এতিম, আসলে প্রিয় নবী ছিলেন অসহায়। মা খাদিজার টাকা পয়সা বেশি থাকায় স্বামীর কাছে দিয়ে দিলেন। তো আমাদের স্ত্রীদের তথা এই নব বিবাহিতা ওই মেয়েটার কাছে যদি 3001 টাকা তুলে দেওয়া হয়, নিতান্ত আমরা আশাই করতে পারি ওই টাকাটা আপনাকে মালিক বানিয়ে দিয়ে বলবেন যে আপনি একটা ব্যবসা করেন, তা ঠিক আছে, সেই ব্যবসা এটা লাগিয়ে দেন, অসুবিধা নেই। কিন্তু সিলসিলার আদর্শের এই যুবকদের, এই মুরব্বীদের এই অ্যাটিটিউড আজ ওঠানো আমাদের দেখা যাবে যে বিয়ের দিনে ছেলের আব্বা বলছে টাকাটা এখন থাক, পরে হবে, তথা ছেলেও বলছে ওটা বাকি থাক, পরে হবে। আমার বক্তব্য, যদি এটা একান্ত অসহায় দুর্বল হয়, কোন পরিবার, কোন ফ্যামিলি পরের কথা, কিন্তু যারা সচ্ছলতার সঙ্গে জীবনে চলে, বিয়ের সময় এই মোহরের টাকা বাকি রাখেন কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে, এটা আমরা অবাক হই। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখেছেন, বাবা ও বাংলার মানুষেরা, আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চিত করে তোমাদেরকে জানিয়ে দিলাম, মোহরানার টাকা জানো বাকি রেখো না। তোমার স্ত্রীর হক তুমি আদায় করো, মোহরানা শরীয়ত সম্মত করে ভাবে মোহরের টাকাটা বিয়ের দিনে তার হাতে তুলে দাও। আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছি, অবশ্যই তোমার দাম্পত্য জীবনে আল্লাহ পাকের করুণা বর্ষণ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ইমামতি করি, আমরা যারা জুমা নামাজ পড়ি, আমরা যারা কেউ মারা গেলে জানা যায় বাবা, দেখতে পাই এই রোগ সমাজে গিজ গিজ করছে। মারা গেছে দাদুটার বয়স 40 বছর, মারা গেছে 60 বছর, বাবুটার বয়স 35 বছর, আকস্মাত মারা গেছে। আল্লাহর দুনিয়ার কত স্বামী মারা যাবার পরে স্ত্রীর কাছে মাপ চাওয়ার জন্য তথা স্ত্রীর মোহর শোধ করেছে কিনা জানার জন্য যখন ডাকা হয়, তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় মোহরের টাকা কি শোধ করা ছিল, সঙ্গে সঙ্গে বলে না সত্য করিনি, অনেকবার চেয়েও ছিলাম দেরি, মারা গেছে কি করব, মাফ করে দিলাম। কি আর করবো, এখন তো চাইলে দেবে না। আর ঠিক আছে, কানতে কানতে স্ত্রী বলছে এরকমই যে আমি অনেকবার চেয়েও ছিলাম, কাজে লাগাবো বলে দেইনি, মারা গেছে, আর কি করব।
আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, তাই না? মাফ তো করবেই, মাফ তো করবেই, কিন্তু তার আগে আপনার হক আপনি আদায় কেন করবেন না? আপনি হানাফি মাযহাবের অনুসারী, আপনি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী, আপনি কেন সিলসিলার এই সুন্দর বৈশিষ্ট্যের বাইরে চলবেন? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী জীবনে একবার হজ করেছেন, ওটাই হলো জীবনের প্রথম হজ, ওটাই হলো জীবনের শেষ হজ। আল্লাহ পাকের হাবিবি জীবনের প্রথম হজের দিনেতে আল্লাহ আসমান থেকে তথা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক একটি মেসেজ করেছিলেন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বিদায় হজের দিনে রাসূলুল্লাহর শানে কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার নবী, আমি আপনার উপরে কোরআন নাযিল করে বলছি, আমি আমার দ্বীনটাকে আপনার জন্য কমপ্লিট করে দিলাম। আমি আল্লাহ বলছি, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার সমস্ত নিয়ামতকে আপনি এবং আপনার উম্মতের জন্য আমি ঢেলে সাজিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার নবী, আপনি মনে রাখুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে যে ইসলাম শরিয়াত দিয়ে প্রচারক হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ বলছি, এই ইসলাম দ্বীন শরিয়াত তথা ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরি কারকেরা লিখেছেন, আমার আল্লাহ যে ইসলাম দিয়ে পাঠিয়েছেন ওই ইসলামের উপরে সন্তুষ্ট, যে শরিয়াত দিয়ে পাঠিয়েছেন ওই শরিয়াতের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট। ইসলামের বিধিবিধানের উপরে আল্লাহ নিয়ামত ঢেলে দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার দ্বীন শরিয়ত ইসলামের উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। আমার বলতে ইচ্ছা হচ্ছে বাবা, আল্লাহ যে ইসলামের উপরে সন্তুষ্ট, আল্লাহ যে শরিয়াতের উপরে সন্তুষ্ট, মহান আল্লাহ শরিয়াতের বিধান নাযিল করলেন, সব কিছুর উপরে সন্তুষ্ট বাবা। কিন্তু আমরা যারা কোরআনের অনুসারী, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা যারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, মুশিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাহুমুল্লাহ আজমাইনদের অনুসারী, সবাই ইসলামের অনুশাসনের উপরে আমরা সন্তুষ্ট না। আল্লাহ সন্তুষ্ট আমাদের ইসলামের উপরে, আমাদের বিধিবিধানের উপরে আল্লাহ সন্তুষ্ট, আমরা সবাই সন্তুষ্ট না। যদি বলবেন উদাহরণ দেন, তাই না? তো উদাহরণ দিতে হয়। পর্দার কথা যখনই বলা হয় তখন কেউ নাক ছিটকাবে। স্ত্রী যদি বিপর্দায় চলে, স্বামী নাক ছিটকিয়ে বলো বক্তার পাওনি, সে মাসুম বিল্লাহ রান্তি হয়েছে, বক্তার পাওনি, সারা জীবন পর্দা রস শুনি, আবার নতুন করে পর্দা রস করা সেই হুজুর জানতে হলো। তার মানে তুমি পর্দা রস শুনে তোমার রাগ হচ্ছে, মানে তুমি ইসলামের আইন শাসনের উপরে সন্তুষ্ট না, এটাই তো প্রকাশ, ঠিক না ভুল? তাই না? তুমি পর্দা রস শুনে তোমার স্ত্রী বেপর্দায় চলে বলে স্ত্রীর রাগ হচ্ছে, তোমারও রাগ হচ্ছে। মনে রাখো, মনে রাখো, আল্লাহ খুশি ইসলামের বিধানের উপরে, তুমি খুশি হতে পারছো না। আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা দেখি হাদিস শরীফে জলজল করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদগুলো ক্ষণস্থায়ী সম্পদ, সব সম্পদগুলো ক্ষণস্থায়ী সম্পদ। পরে নবী বললেন, খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতু সালিহা। কিন্তু পৃথিবীতে একজন সতী সাধবী নারী স্ত্রী হলো একজন স্বামীর কাছে সবথেকে নিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। বড় লোক, কোটি কোটি টাকার মালিক, বাড়ি এসে দেখছে স্ত্রী
টিকটক করছে, টিকটক। হাতে বড় মোবাইল আছে, আমার মুরব্বীরা হোয়াট ইজ টিকটক খুব ভালো বুঝবেন, বুঝে বুঝেন? এই যুবক ভাইরা ভালোই বুঝে। টিকটক ভিডিও করছে, তাই না? ঘরের দরজা দিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। স্বামী এসে বলছে, সকিনা, সকিনা গো কোথায়? সকিনার ঘরের দরজা বন্ধ, ওদিকে গান ছেড়ে নাচছে, ভিডিও করবে টিকটক। কোন আওয়াজ হয় না। আল্লাহু আকবার। কোথায়? সেই দোতলায়। আর স্ত্রী ডাকছে নিচে গ্রাউন্ডে, কথা উপরে যাচ্ছে না। এক ঘন্টা পরে স্ত্রী নিচে নেমে বলছে, ও তুমি আমার ডাকছিলে? আচ্ছা, স্বামী ডাকার 1 ঘন্টা পরে স্ত্রী সামনে আসলে ভালো লাগে না? 1 ঘন্টা পরে যদি সামনে এসে বলে, হ্যাঁ তা বলো কি বলছিলে, মেজাজ গরম হবে না? হবে না? মেজাজ গরম হবে। স্বামী কাজ থেকে ফিরে ডাকলেন, ভাই গোসল করবে, গামছা চাইছে, তেল চাইছে, অথবা খিদে লেগেছে, ভাত খাবে, কোন একটা কারণে ডাকছে। যখন 1 ঘন্টা পরে এসেছে, দোতলা বাড়ির স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়ে চলছে। কেন 1 ঘন্টা পরে আসলি, কোথায় ছিলি বল? তুমুল ঝামেলা সৃষ্টি হলো। আর ভ্যান চালিয়ে গরিব মানুষটা ফিরে এসেছে, একতলাও না, টালির বাড়ি। দরজাটা খুলে দেখছে রহিমা জোহরের নামাজ আদায় করছে। রহিমা দরজা খুলে দেখে রহিমা নামাজ পড়ছে। আর কোনো আওয়াজ নেই, আর কোনো আওয়াজ নেই। নিজে নিজে গামছা নিলেন, তেল নিলেন, গোসল করলেন। রহিমার নামাজ শেষ হয়নি, স্বামী নিজে ভাত খুলে খেয়ে বললেন, রহিমা ঠিক আছে আমি খেয়ে নিয়েছি, এবার তুমি বাচ্চাদের নিয়ে খেয়ে শুয়ে পড়ো। সম্পদ অর্থ অনেক বেশি হওয়ার পরে সর্বদা সুখ পাওয়া যায় না, বরং কম সম্পদে স্ত্রী যদি সতী সাধবী হয়, ভ্যান চালনেওয়ালা বাড়ি এসে দেখছে আমার জীবন সঙ্গিনী জোহরের নামাজ আদায় করছে, আমার আর কিচ্ছু চাই না। আমার স্ত্রী জীবন সঙ্গিনী যে, তার ভিতরে শরীয়ত আছে। আমি ভ্যান চালিয়ে সারাদিন 50 টাকা ইনকাম করেছি, এটা আমার অনেক সম্পদ মনে হচ্ছে। বলুন সবাই আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, এই পৃথিবী জমিনে আমি আপনি চিরকাল থাকবো না। ও আল্লাহর বান্দা, একবার চোখটাকে বন্ধ করুন, চোখটাকে বন্ধ করে একবার ভাবুন, আমি পৃথিবী জমিনে রয়েছে, আমার হাতে করে আমার সন্তানটাকে পৃথিবী জমিন থেকে বিদায় করে দিলাম, তার বুকের উপরে মাটি চাপা দিয়ে দাফন করলাম। ও মুসলমান ঘরের সন্তান, আবার একটু ভাবুন না, কোন বান্দা তথা আমি অনেক মানুষ তথা আমরাও একসঙ্গে চলাফেরা করতাম, আমরা একসঙ্গে ওঠা বসা করতাম। আমার পরিবারের কতগুলো মানুষ এই পৃথিবী জমিন থেকে চির জীবনের মতো বিদায় দিয়ে দিয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, আমি আপনিও এই পৃথিবী জমিন থেকে একদিন না একদিন চলে যাব। ও আল্লাহর বান্দা, একদিন না একদিন পৃথিবী জমিন থেকে আমি আপনি চলে যাব। তবে আল্লাহ বলে, ও বান্দা পৃথিবী জমিন থেকে তো চলে তো যাবে, তথা আমার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। ও বান্দা পৃথিবী জমিনে আমি আল্লাহ পাঠানোর কারণ, বান্দা পৃথিবী জমিনে আমি আল্লাহ পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। ও বান্দা দাম্ভিকতা করবে না, ও বান্দা অহংকার করবে না, ও বান্দা তাকাব্বুরি করবে না। বান্দা তুমি অহংকার আর তাকাব্বুরে ফেটে যাবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, চমৎকার একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে ফেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার সাহাবাদেরকে তৎকালীন জামানায় তথা দয়াল নবী জামানায় সাহাবাদেরকে বলছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, না না তোমরা পৃথিবী জমিনে চিরকাল বাঁচবে না। ও আমার সাহাবারা, এই পৃথিবী জমিনে তোমাদের কিছু আমল করে তারপরে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে ছাড় দেবেন না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা পৃথিবী জমিন থেকে বিদায়
নিয়ে নিল। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবার পরে, ও মুসলমান ঘরের সন্তান, কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ওনার কবরে আবু যার গিফারি দাঁড়িয়ে গেল। ও কবর মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলছে, না না না, খবরদার খবরদার, এমন একটা মানুষকে এই কবরে দাফন করেছে, ও কবর তুমি যেন বিয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যার গিফারি আবার চিৎকার মেরে বললেন, ও কবর মনে রাখো, আজ তোমার মাটিতে তথা তোমার জায়গায় এমন একজন ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় দিয়ে তোমাকে দাফন করতে, এমন একটা ব্যক্তিকে চিরতরে দাফন করা হচ্ছে। না না না, এই ব্যক্তি সম্পর্কে তুমি জানো না, এই ব্যক্তিটা হলো তথা এই মহিলাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা সন্তান। কবর কোনো উত্তর দিল না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বললেন, ও কবর মনে রাখো, আমি আল্লাহ নবী সাহাবা বলে দিলাম, শুধু এই কবরটা এমন একটা কবর যে কবরে শোয়ানো হবে জান্নাতীদের সর্দারিনীর মা তথা জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন, আর হাসান আর হোসাইনের আম্মা জানকে শোয়ানো হবে। ও কবর তুমি যেন বিয়াদবি করো না। ও আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু যার গিফারি আওয়াজ ডেকে বললেন, ও কবর শুধু এখনই শেষ নয়, বরং জান্নাতি মহিলাদের রমণী তথা জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কবরের মাঝে শোয়ানো হবে। ও কবর তুমি যেন বিয়াদবি করো না। কবর যেন একটা আওয়াজ দিতে শুরু করলো। ও আল্লাহর বান্দা মনে রাখো, কবর যেন আবু যার গিফারিকে সংবাদ শুনিয়ে দিতে লাগলো। ও আবু যার গিফারি মনে রাখো, কে নবীর বেটি, কে জান্নাতের সর্দারিনী, আমি আল্লাহ পাকের কবর আমি কাউকে চিনি না, আমি চিনি বান্দা বান্দির শুধু আমল। আমি চিনি বান্দা বান্দির শুধু আমল। একটুখানি বাড়ালে মনে হয় খুব ভালো হয়, আমার খুব বলতে কষ্ট হচ্ছে। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? একটুখানি বাড়ালে খুব ভাই। তো প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কলিজার টুকরা সন্তান, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে আমি আপনি, তাহলে কবরে গেলে কি হবে এটা আমি আপনি একটু যাচাই করি। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, শুধু এখানেই শেষ নয়, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, কবর জমিনটা হবে বান্দার জন্য প্রথম মঞ্জিল, বান্দার জন্য প্রথম মঞ্জিল, বান্দার জন্য প্রথম মঞ্জিল। ও মুসলমান ঘরের সন্তান, এজন্যই দেখতে পাওয়া গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক তারিখে সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, ওগো আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, উসমানে গনি জান্নাতে, আলী হায়দার জান্নাতে,
এমন করে 10 জন সাহাবার নাম প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তবে ও মুসলমান ঘরের সন্তান, 3 নম্বরে যে সাহাবাটার নাম দয়াল নবী বললেন উনি হলেন হযরতে আল্লাহ পাকের নবী সাহাবা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ঘরের সন্তান, দেখতে পাওয়া গেল হযরত উসমানে গনি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে রোনাজানি করছেন। চোখের পানিতে জুব্বা মোবারক ভিজিয়ে ফেলছেন, দাড়ি মোবারক ভিজিয়ে ফেলছেন। সাহাবারা চিন্তা ভাবনা করে দয়াল নবী সাহাবার দরবার পর্যন্ত পৌঁছে গেল। ও উসমানে গনি, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো জান্নাতি বলে ঘোষণা করেছে, এরপরেও তুমি কেন এখনো ক্রন্দন করো? কবরকে দেখলে প্যার নবী সাহাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় থেকে বললেন, ও রাসূলের সাহাবারা মনে রাখো, আমি আখিরি জামানার নবী সাহাবা হযরত উসমানে গনি তোমাদেরকে বলে দিলাম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বান্দা বান্দির হলো প্রথম ঘাটি হলো কবর। ওই কবরে যে ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়বে, ফুলসিরাতে ধরা পড়বে, মিজানে ধরা পড়বে, এক কথায় तमाम ঘাটিতে ধরা পড়ে যাবে। ও রাসূলের সাহাবারা, আমি কবরকে দেখে এইজন্য ভয় পাই, এইজন্য আমার বড় ক্রন্দন হয়, এইজন্য আমি কেঁদে কেঁদে আমার বুকটা ভাসিয়ে ফেলি। ও মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, নবী সাহাবা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে রেখে রোনাজানি করেছেন। ও আল্লাহর বান্দা, যিনি একজন জান্নাতি সাহাবা, এরপরেও যদি ক্রন্দন করে, ও আল্লাহর বান্দা, আমি আপনি একটু বুকে হাত দিয়ে চিন্তা করে, না পৃথিবী জমিন আমলটা ঠিকঠাক করতে পারলাম, রোজার সময় আসলে না রোজাটা রাখতে পারলাম, না জীবনে কত নামাজটাকে বাদ দিলাম, এরপরেও নামাজ রোজা বাদ দেওয়ার পরেও আমাদের ভিতরে এসেছে মুনাফিকি, আমাদের ভিতরে এসেছে চুগলখড়ি, আমাদের ভিতরে এসেছে পরনিন্দা, আমাদের ভিতরে এসেছে পরচর্চা, আমাদের ভিতরে এসেছে গীবত, আমাদের ভিতরে এসেছে, ও আল্লাহর বান্দা, আমাদের ভিতরে এসেছে আল্লাহ পাকের বান্দা মুনাফিকি। ঠিক বলছি না ভুল বলছি? ও আল্লাহর বান্দা, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বর্ণনা করেছেন, বাবা নবী আমার বর্ণনা করেছেন, ও আল্লাহর বান্দা, আখিরি জামানার নবী সাহাবারা নবীর সঙ্গে কোন একটা জায়গায় যাচ্ছিলেন, নবী কোন একটা পশুর উপরে আরোহণ করেছিলেন। ও আল্লাহর বান্দা, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোন একটা প্রাণীর উপরে আরোহণ করে যাচ্ছিলেন। যেতে 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 দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রাণীটা ফেলে দেওয়ার উপক্রম করলেন, তথা লাফিয়ে উঠলেন। সাহাবারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আকাশ সৃষ্টি, আপনার জন্য পাহাড় সৃষ্টি, আপনার জন্য পর্বতমালা সৃষ্টি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য तमाम পৃথিবীর কুল কায়নাত সৃজন হয়েছে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনাকে এই প্রাণীটা ফেলে দেওয়ার উপক্রম করলে? রাসূলুল্লাহ আপনাকে কেন ফেলে দিতে চাইলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, আমাকে ফেলে দিতে চাইনি, আমাকে ফেলে দিতে চাইনি। ও সাহাবারা মনে রাখো, আমি রাসূল দেখতে পাচ্ছি এই জায়গায় 4-5টা কবর রয়েছে, 4-5টা কবর রয়েছে। ও সাহাবারা, তোমরা কি জানো এই কবরগুলো মানুষগুলো কোন হালাতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিল?
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই কবরের মানুষগুলো মুরতাদ অবস্থায়, ঈমান হারা অবস্থায় পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়ে নিয়েছে। ও আল্লাহর বান্দা মনে রাখো, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, গো আমার সাহাবারা মনে রাখো, আমি আখিরি জামানার নবী এই কবরগুলো দেখতে পাচ্ছি এত পরিমাণ আযাব। না না না, ও সাহাবারা তোমরা যদি জানতে না পৃথিবীর জমিনে তোমরা সব কিছুকে ভুলে যেতে। সাহাবারা তোমরা যদি জানতে দেখতে তাহলে সবকিছু ভুলে যেতে। সাহাবারা হতভম্ব হয়ে পড়লেন, রাসূলুল্লাহ তেমন কি জিনিস? নবী আবার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী বলে দিলাম, এই কবরগুলোর মানুষকে এত পরিমাণ আল্লাহ আযাব দিচ্ছেন, ওই আযাব যদি তোমরা দেখতে না সাহাবারা তোমরা বিবির মায়া ভুলে যেতে, তোমরা বাচ্চার মায়া ভুলে যেতে, তোমরা সন্তানের মায়াগুলো ভুলে যেতে, তোমরা পরিবারের মায়াগুলো ভুলে যেতে, তোমরা পৃথিবী জমিনে পৃথিবী জমিনে সব কিছুর মায়াগুলো ভুলে গে ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা মানুষকে কবরস্থানে দাফন করতেও ভুলে যেতে। এই গছি রাস্তে তোমরা কবরস্থানে মানুষকে দাফন করতেও ভুলে যেতে। এত পরিমাণ কবরের ভিতরে আযাব হয়। ও বান্দার, ও আল্লাহর বান্দা, অতএব এই পৃথিবীর জমিন থেকে আমাদের নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে, তবে কিছু আমল আমাদেরকে নিয়ে যেতে হবে। তবে কাদের মতো আমল নিয়ে যাব, কাদের মতো আমরা জ্ঞান সঞ্চয় করব, কাদের মতো আমরা অনুসন্ধান করব, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নব মুসলমান হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, হযরত বিলাল যখন নব মুসলমান হয়েছেন, না বিলাল রাদিয়াল্লাহু তাআলা নব মুসলমান হওয়ার পরে কোন একটা দিন শুনতে পেলেন আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সারা দিন কিছুই খাননি। ও আল্লাহর বান্দা, হযরত বিলালের বুকটা যেন ফেটে চৌচির হয়ে গেল। নবী আমার আখিরি জামানার নবী সারা দিন কিছুই খেলেন না, সারা দিন কিছু ভক্ষণ করলেন না। নবীর সাহাবা বিলালের বুকটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল, কিন্তু না তার মনির আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনি করে তার নবীকে সহ্য করতে পারে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, তবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মুখটা ফেটে যাচ্ছিল, ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, আমি সারা দিন পরিশ্রম করব, আমার মনিবের বাড়িতে সারা রাত পরিশ্রম আর সারা দিন পরিশ্রম করার পরে আমার যে খাওয়া দেবে তার আল্লাহ পাকের নবী সাহাবা বিলালকে দুটো করে রুটি দেওয়া হতো, তথা মনিব দুটো করে রুটি দিলেন। ও মুসলমান ঘরের সন্তান, বিলাল মনে মনে ভেবে নিলেন, ওই দুটো রুটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই আমি পৌঁছে দেব। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা
মনে রাখুন হযরত বেলাল সারা দিন কাজ করলেন মনিবের বাড়িতে। কাজ করার পরেতে সন্ধ্যা যখন হয়ে গেল, মনিব দুটো রুটি দিনে, ওই দুটো রুটি খেয়ে বেলালের নিজ পেট ভর্তি হয় না, কিন্তু মনের ভিতরে চিন্তা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত রয়েছে, নবী আমার ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। এখন যদি রাসূলকে না খাওয়াতে পারি, আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে, ওগো বেলাল, ওগো বেলাল, ওগো বেলাল, নবী আমার ক্ষুধার্ত ছিল, ও বেলাল তুমি ভক্ষণ করেছিলে, আমি বেলাল সহ্য করতে পারবো না, আল্লাহ দরবারে আমি কৈফিয়ত করতে পারবো না। ও মুসলমান ঘরের সন্তান, রাত যখন গভীর হয়ে পড়ল, দেখতে পাওয়া গেল ওই দুটো রুটি না খেয়ে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর পর্যন্ত বেলাল পৌঁছে গেলেন। আর একটু জোরে হবে না? এইভাবেই তো পৃথিবীর জমিনে ভালোবাসার একটা নমুনা। কারণ আল্লাহ বললেন, বান্দা এই পৃথিবীতে চলে যেতে হবে, তবে আমি দুটো রাস্তা বলে দিলাম। আমি দুটো রাস্তা, আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহকে অনুসরণ করো ও রাসূলকে অনুসরণ করো। আর রাসূলকে অনুসরণের পন্থাই হলো রাসূলের সুন্নাতগুলো নিজ জীবনে বাস্তবে রূপান্তরিত করা। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, আজকে আমি ক্ষুধার্ত থাকি না, বা আমার পরিবারও ক্ষুধার্ত থাকে না। ওই জমানাটা রাসূল পাথর বানতেন, তো রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও ওই দুটো রুটি নিয়ে চলে গেলেন দয়ার রাসূলের দরবার পর্যন্ত। ঘরের কাছে গিয়ে, রাসূলের ঘরের কাছে গিয়ে টুকটুক করে ঘরে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ঘর থেকে বাইরে এসে দেখলেন কালো বেলাল আমার বাড়িতে। ও বেলাল, কি জন্য তুমি? বেলাল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা একটু বাড়িয়ে দেন না। রাসূল হাত বাড়িয়ে দিতে যাবেন, রাসূল যেন অনুভব করলেন বেলাল আমার হাতের মতো কি একটা দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি আমার হাতের ভিতরে কি দিতে চাও? ও বেলাল, তুমি আমার হাতের ভিতরে কি দিতে চাও? বেলাল যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সারা দিন না খেয়ে আপনি কাটিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কান পর্যন্ত, আমি বেলাল আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে, আপনি সারা দিন কিছু না খেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনার জন্য দুটো রুটি নিয়ে আসলাম। জোরে বলুন। রাসূল জানতে পারলেন, রাসূল অনুভব করতে পারলেন যে আমার বেলাল সারাদিন পরিশ্রম করেছে কিন্তু খায়নি, আমার বেলালও খায়নি। নবী আমার বললেন, ও বেলাল, তুমি সারা দিন পরিশ্রম করেছো, তোমার মনিব তোমাকে কটা রুটি দিয়েছে? দয়াল নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাত্র আমার মনিব দুটো রুটি দিয়েছে। নবী আমার বললেন, ও বেলাল, তুমি কি খেয়েছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু ভক্ষণ করিনি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু খাইনি, ইয়া রাসূলুল্লাহ তবে আমি কানে শুনেছি আপনি যদি আপনি ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি আমি দুটো রুটি খাওয়াতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমার মনের কাছে আমি তৃষ্ণার্ত হব, আমি মনের কাছে আমি অত্যন্ত আনন্দিত হব। নবী আমার বললেন, ও বেলাল, তুমি আগামী কাল মনিবের বাড়িতে কিভাবে কাজ করবে, কঠোর পরিশ্রম কিভাবে করবে? বেলাল ডেকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা বিলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি এই পাক্কা দুটো রুটি খাওয়াতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে শক্তি জুগিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, পৃথিবী থেকে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে, এই দুনিয়ার বুক থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে, তবে কিছু আদর্শ আমাকে ফলো করতে হবে। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, একটু পায়ে হাত রেখে বলে যায়, এই বেলাল যখন কলেমা পড়ে নিল, এই কলেমাটা পড়ে নেওয়ার পরে মনিবের কাজ পর্যন্ত পৌঁছে গেল। মনিবের কাজ পর্যন্ত যখন এই সংবাদ পৌঁছে গেল যে আমার গোলাম বেলাল নাকি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, একটু কান খুলে শুনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নেওয়ার কারণে মনিব ডেকে বলল, ও বেলাল, তুমি নাকি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছো? বেলাল বললেন, আমি কলেমা পড়ে নিয়েছি। ও আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন, বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি এই মুহূর্তে কলেমাটা ছেড়ে দাও, এই মুহূর্তে কলেমাটা ছেড়ে দাও। ও বেলাল, তোমাকে নাই তো পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ও বেলাল, পৃথিবীর জমিন থেকে তোমাকে চিরতরে হটিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, মনে রাখো, বেলাল বললেন, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি। না না না, আমি বেলাল ইসলামের জন্য পতাকা ছাড়তে পারিও, আমি ইসলামের জন্য জান দিতে প্রয়োজন। না বেলাল, না বেলাল, ঈমানের কলেমা ছাড়তে রাজি নও। বেলাল কলেমা ছাড়তে রাজি নও, রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি নয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, কান খুলে বাবা শুনে নিন, কি মহব্বত দেখুন। বেলালকে এবারে মনিব বললেন, কলেমা যদি না ছাড়ো বেলাল, তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমাকে যন্ত্রণা দেওয়া হবে। বেলাল বললেন, আমি সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু নবীর ভালোবাসা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের দরবারে বললেন, না না না, আমি বিলাল কোন অংশে ঈমান ছাড়তে রাজি নই। আল্লাহর বান্দা, মনে রাখো, হযরত বেলালকে মরুভূমির ময়দানে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে বেলালের উপরে অত্যাচার শুরু করে দিল। এত অত্যাচার, এমন কি দেখতে পাওয়া গেল ওই মনিব বেলালের জিভটাকে টেনে মাটির উপরে গেড়ে দিল। ও আল্লাহর বান্দা, ও মুসলমান গণের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় ঈমানটুকু ছাড়েননি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ মুসলমান, বেলাল না খেয়ে রুটি খাবিয়েছে রাসূলকে। বেলালের জিভটাকে টেনে মরুভূমির উপরে পাথর মেরে দিয়েছে, তারপরে জিভটাকে টেনে পেরেক বিদ্ধ করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, আপনি মনে মনে ভাবুন তো, আল্লাহ বান্দা এত কষ্ট দেওয়ার পরে, এত যন্ত্রণা দেওয়ার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটাকে ছাড়লেন না। এর নাম মুসলমান। তবে আমাদের যা মুসলমান, আমরা যা মুসলমান, আমরা নড়বড়ে সেতুর উপরে রয়েছে, টলমল সেতুর উপরে। ঠিক বলছি না ভুল বলছি?
মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, কান খুলে বাবা শুনে নিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবার কথা আপনাকে বলে ফেলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমি দয়ার নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যেন রাহাজানি করবে না, তোমরা যেন বিপদ করবে না, তোমরা যেন বিশৃঙ্খলা তৈরি করবে না। কোন একটা মজলিসে দয়ার নবী বর্ণনা দিচ্ছিলেন, হঠাৎ করে নবী আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মজলিস থেকে উঠে যেন চলে গেলেন। ওই মজলিস থেকে রাসূল উঠে চলে গেলেন। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, সাহাবারা মনে করছে হয়তো রাসূল কোন প্রয়োজনের তাগিদে গিয়েছে, হয়তো পেশাব পায়খানার জন্য গিয়েছে, এক্ষুনি আসবে। কিন্তু দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, সাহাবাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হলো, আরে এই কাফেররা রাসূলকে কিছু করেনি তো, দুশমনের রাসূলরা রাসূলকে কিছু করেনি তো? হযরত আবু হুরায়রা সহ্য করতে পারলেন না, আবু হুরায়রা নিজেকে মেনে নিতে পারলেন না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে শুনে নিন। আবু হুরায়রা সহ্য করতে পারলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, কিন্তু না না না, এখন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে দীর্ঘ সময় আসে না, রাসূল কোথায় গেল? আর কাফেররা দয়ার নবীকে কিছু করেনি তো? এই চিন্তা চেতনা নিয়ে হযরত আবু হুরায়রা উঠে চলে গেলেন রাসূলকে খুঁজতে। পরপর হযরত আবু বকর উঠে গেলেন, ওমর ফারুক উঠে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে মিলে সবাই খুঁজতে বার হয়েছে। তবে মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, সব থেকে ওই দিন বেশি মনক্ষুণ্ণ হয়েছিলেন, টেনশনগ্রস্ত হয়েছিলেন হযরত আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা খুঁজতে বার হয়েছে, আমার নবী কোথায় গেল, আমার হাবিব কোথায় গেল? ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আবু বকরের সহ্য হয় না, ওমরের সহ্য হয় না, হযরত আলীর সহ্য হয় না, ফারুক আযমের সহ্য হয় না, সকলেই টেনশনগ্রস্ত, সকলেই খুঁজছেন। এক পর্যায়ে খুঁজতে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু হুরায়রা একটা বাগান পর্যন্ত পৌঁছে গেলেন। বাগানটাকে ঘুরলেন, তা পেলেন কোন দরওয়াজা, ওই বাগানের ভিতরে প্রবেশ করবে। ও মুসলমান ঘরের সন্তান, হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা একটা পানির নালা দেখতে পেলেন, ওই নালা দিয়ে কুটি-সুটি মেরে ওই বাগানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ মাত্রই দেখতে পেলেন নবী আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মতির কি হবে? হযরত আবু হুরায়রা রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববীতে সাহাবারা আপনার অপেক্ষা করছেন, আপনি এখনো এখানে ক্রন্দন করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কাছে চলুন, আমাদের কাছে গিয়ে কোরআন হাদিসের কথাগুলো বর্ণনা করবেন, হাদিসের কথাগুলো বর্ণনা করবেন। কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনে আমাদের মনের তৃষ্ণা, আমাদের
মনের তৃপ্তি মেটাবো। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবা শুনিনি, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্রন্দন করলেন, কোন কন্যাপাত করলেন না। একাধিকবার দেখার পরে নবী আমার সিজদা থেকে মাথাটা তুলে নবী আমার হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, যাও চলে যাও, যাও চলে যাও, আমি আমার উম্মত গুনাহগারের জন্য ক্রন্দন করছি। আর একটু জোরে হবে না? এই উম্মত কতটা রাসূলকে ভালোবাসতে পেরেছে। আর রাসূল চলে যাওয়ার কারণে সাহাবাদের যে টেনশন। ও মুসলমান ঘরের সন্তান, আমরা একটা সুন্নাত ছেড়ে গেলে আমাদের অত টেনশন হয় না। ঠিক বলছি না ভুল বলছি? বরং আমরা নামাজ পড়ি কিন্তু কত তাড়াতাড়ি পড়তে পারি এটা আমরা চিন্তা করি। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবা শুনে নিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু হুরায়রাকে একটা জুতো দিলেন। ও আবু হুরায়রা, যাও চলে যাও, আমার উম্মতদেরকে শুনিয়ে দেবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, এই জুতোটা নিয়ে যাও। আর আমি রাসূল বললাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলেমা পড়ে নেবে তারা জান্নাতে যাবে। রাসূল আসলেন না, আবু হুরায়রা জুতোটাকে নিয়ে আসছেন। হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা। কি ব্যাপার আবু হুরায়রা, তোমার কাছে রাসূলের চপ্পল? বলেন, রাসূলের সঙ্গে অমুক জায়গায় দেখা হয়েছে। রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই বলেছে একটা থাপ্পড় দিলেন, এক চড়ে আবু হুরায়রা থপ করে জমিনে বসে পড়লেন, পড়ে গেলেন এবং বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। হযরত ওমর ফারুক ডেকে বললেন, এ আবু হুরায়রা, চলো রাসূল কেমন বলেছে দেখবো। রাসূল পর্যন্ত পৌঁছে গেলেন আবু হুরায়রা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ক্রন্দন করছে। কি ব্যাপার হে আবু হুরায়রা, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা ওমর আমাকে মেরেছে। কেন ওমর মারলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা। আবু হুরায়রা বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমা পড়ে নিয়েছে সে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যদি বলে তাহলে মক্কার মানুষগুলো শুধু কলেমা পড়ে বসে থাকবে, নামাজ আর পড়বে না, রোজা আর রাখবে না, হজ আর করবে না, যাকাত আর দেবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, বলে দাও, কলেমা পড়লে জান্নাতে তো যাবে অবশ্যই, তবে যা গুনাহ হবে ওই গুনাহগুলোর শাস্তি নিতেই হবে। এখন আমরা গুনাহ করছি কিনা? আমরা তো যাব পরকালে, তথা আমরা সফর করব পরকালে, অনন্তকালের জন্য। ওই কালের জন্য আমরা কি করতে পেরেছি ভাবনাটা, চিন্তাটা আমাদের করতে হবে। মুসলমান ঘরের সন্তান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 তারিখে সাহাবাদেরকে বললেন, ইয়া রাসূল, ও আমার সাহাবারা, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, সবাই এইভাবে 10 জন সাহাবার নাম করলেন। এর মধ্যে ফারুকে আজম ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ রোজা আর লাগবে না তো? রাসূল বুঝতে পারলেন যে এটা ওমরের মুখের কথা নয়, এটা ওমরের মুখের কথা নয়। রাসূল বুঝতে পারলেন। ওই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, আর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাব ওই সময় মসজিদের গেটটাকে বন্ধ করে দেবে, মসজিদের গেটটাকে বন্ধ করে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে বিলাল আযান হেঁকে দিলেন। বিলাল আযান হেঁকে দেওয়ার পরে দেখতে পাওয়া গেল, ও মুসলমান ঘরের সন্তান, কিছু সময় পরে নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলুন।
নবী আমার মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়ে যাবার পরে দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়েছেন মসজিদে নববীতে এসে নামাজ পড়বে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবাকে দায়িত্ব নিয়েছেন, ও সাহাবা, আমি যখন নামাজে নিয়ত করব ওই সময় মসজিদের গেটটাকে বন্ধ করে দেবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন বাবা। ও আল্লাহর বান্দা, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মোতাবেক রাসূল যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা দরজাটা বন্ধ করে দিল। আবু বকর মসজিদের কাছে চলে এসে দেখলো দরজা জানলাগুলো সব বন্ধ, মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করবে? এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। না না না, নবী সাহাবা হযরত ওমর ফারুক মসজিদে ঢুকতে পারছেন না, কারণ গেটটা তো বন্ধ। রাসূল তো বন্ধ করতে বলেছেন। এক সময়ে দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক ওই গেটটাকে ভেঙে ফেললেন তথা গেটটাকে ঠেলে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরত ওমর ফারুক নামাজটাকে আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল, নবী সালাম ফিরিয়ে দিলেন, দোয়া হয়ে গেল। এরপরে নবী আমার সাহাবাদের দিকে মুখ করে ঘুরে বসলেন। দেখতে পেলেন হযরত ওমর ফারুক মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছেন। জোরে বলুন। নবী আমার ডেকে বললেন, ও ওমর ফারুক, আমি তোমাকে জান্নাতি বলেছিলাম, তুমি বললে নামাজ লাগবে না, তুমি বললে রোজা লাগবে না, কেন তুমি এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো শুধুমাত্র প্যাসেঞ্জার, আমি তো শুধু প্যাসেঞ্জার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ড্রাইভার। তথা গাড়ির ড্রাইভার না থাকলে কি হয় বাবু? সে গাড়ি চলা সম্ভব? এই ট্রেনে এসেছি, ট্রেনের যদি ড্রাইভার না থাকে ট্রেন গন্তব্যস্থলে আসবে বলে মনে হয়? তো আসবে না। হেলিকপ্টার, প্লেন আসবে না। তা আপনি তো ড্রাইভার, আপনি জান্নাতের উদ্বোধন করবেন। আপনি যদি জান্নাতের উদ্বোধন করে নামাজ পড়তে পারেন, আর আমি তো শুধু প্যাসেঞ্জার, আমি সেই নামাজ কিভাবে ছাড়তে পারি? জোরে বলুন। আর একটু জোরে হবে না? এজন্য হযরত আবু হুরায়রা কে রাসূল যে কথাটা বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নামাজ কলেমা পড়লে তো জান্নাতে চলে যাবে। কিন্তু ওমর প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কথা আপনি প্রচার করেন তাহলে নামাজ ছেড়ে দেবে, হজ ছেড়ে দেবে, যাকাত ছেড়ে দেবে, শুধু কলেমা পড়ে বসে থাকবে। আমাদের অনেক মুরব্বি এবং আমার অনেক বাবুরা আছেন যারা বলে, আমার মন ভালো, তা কি হয়েছে, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার অনেক মন ভালো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা, মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন বাবু। না না না, এই পৃথিবী জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজে এক ওয়াক্ত কাজা করতেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। মুসলমান ঘরের সন্তান, আমি আরো একটা দৃষ্টান্ত দিয়ে ফেলি। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিনে ফজরের নামাজের সময় শয়তান দাগা দিতে শুরু করলো। শয়তান দাগা দিতে শুরু করলো। ওমর ফারুক, ও মা, ঘুমাও, এখনো সময় আছে। হযরত ওমর ফারুক ঘুমাতে লাগলেন। ফজরের নামাজ পার হয়ে গেল। নবী আমার ফজরের নামাজটা আদায় করে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, আমার ওমর কোথায় গেল? আমার ওমর কি ইসলাম ছেড়ে দিল? আমার ওমর কি মুসলমান থেকে আমার ওমর কি বিচ্ছিন্ন হয়ে গেল? আমার ওমর কি মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? ও সাহাবারা, আমার ওমর কি ইসলাম থেকে পরিত্যাগ করলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার সাহাবা ফজরের নামাজটা কাজা করে ফেলেছে, যার জন্য কাঁদছে। আপনার সাহাবা করুনদুন করছে।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফজরের পরে সাহাবাদের ভিতর দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকলেন, ও আবু বকর, ও ওসমান গনি, ও আলী, চলে যাও আমার সাহাবা ওমর ফারুকের দরবার পর্যন্ত চলে যাও। হযরতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মোতাবেক সাহাবারা দয়াল নবী সাহাবা হযরত ওমর ফারুকের ঘর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, তবে আশ্চর্য একটা বিষয় দেখলেন, ঘরের দরওয়াজাটা বন্ধ, জানলাটা বন্ধ, কিন্তু না না, ঘর থেকে যেন কি একটা আওয়াজ আসে। সাহাবারা কাছাকাছি হলেন, ঘরের নিকটবর্তী হলেন, ঘরের ভিতরে দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক বসে বসে আল্লাহর দরবারে করুণ করছে। ওগো আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে, ওগো আল্লাহ, আমি শয়তানের চক্রান্তে পড়ে আজকে ফজরের নামাজটা কাজা করে ফেলেছি, আমি ফজরের নামাজটা কাজা করে ফেলেছি। আল্লাহ, আমি ওমর ফারুক, আমাকে আল্লাহ আপনি একটু ক্ষমা করে দিন, আমাকে একটু maaf করে নিন। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, কান খুলে বাবা শুনে নিন, মুসলমান ঘরের সন্তান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন প্রকার ডিস্টার্ব করলেন না। সাহাবা হুজুররা রাসূল পর্যন্ত পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা ওমর ক্রন্দনরত অবস্থায়, ঘরের দরওয়াজাটা বন্ধ রয়েছে, জানলাটা বন্ধ রয়েছে, ওমর আল্লাহর দরবারে বারবার ক্রন্দন করছে। আল্লাহ, ফজরের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ ফজরের নামাজটা কাজা হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ওমরকে যেন কেউ ডিস্টার্ব করবে না। একটু জোরে বলো। রাসূল তো জানে কেন ডিস্টার্ব করতে বারণ করছে। রাসূল আল্লাহ জানান না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওমরকে যেন ডিস্টার্ব করবে না। যোহরের আযান হেঁকে দিল, কিন্তু দেখতে পাওয়া গেল ওমর মসজিদে আসেনি, নামাজ আদায় হয়ে গেল। রাসূল মুখটা ফিরিয়ে বললেন, আমার ওমরের অবস্থা এখন কোন জায়গায়, আমার ওমর এখন কোন হালাতে রয়েছে। সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ক্রন্দন করছেন। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। তবে যখন বিলাল আযান হেঁকেছিল, কিছু সময় ওমর একটু নিস্তব্ধ হয়েছিল, কান্নাটা বন্ধ করেছিল, মনে হচ্ছিল যোহরের নামাজটা আদায় করছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূল বললেন, খবরদার, আমার ওমরকে যেন তোমরা ডিস্টার্ব করো না। আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান গণের সন্তান, কান খুলে বাবা শুনে নিন। এরপরে দেখতে পাওয়া গেল, ও আল্লাহর বান্দা, খুব মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বিলাল আযান হেঁকে দিয়েছে, আসরের আযান। নবী আমার মসজিদে নববীতে আসেন, নামাজ আদায় করলেন। এরপরে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, আমার ওমর এখন কোন অবস্থায় রয়েছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যখন বিলাল আযান দিচ্ছিল, আযান দেওয়ার পরে ওমর যেন কিছু সময় নিস্তব্ধ ছিল, মনে হচ্ছিল এখন হযরতে ওমর নামাজটা আদায় করছে। এরপরে আবার ক্রন্দন শুরু করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো, না না না, আমার সাহাবা ওমরকে যেন
তোমরা ডিস্টার্ব করবে না। ও আল্লাহর বান্দা কান খুলে বাবা শুনে নি। ও মুসলমান ঘরের সন্তান, আপনার পায়ে হাত রেখে বলে যায় আল্লাহর বান্দা মনে রাখো, হযরত ওমরে ফারুককে ডিস্টার্ব করতে বারণ করলেন। সময়টা অতিবাহিত হয়ে গেল, শুরু হয়ে গেল মাগরিবের আযান। মাগরিবের আযানের পরে নবী আমার নামাজটা আদায় করে ফেললেন। নামাজ আদায় করে আবার সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবীরা, বলো না আমার সাহাবা হযরত ওমরে ফারুকের অবস্থাটা কোন জায়গায়? সাহাবারা বললেন এখনো পর্যন্ত ওমর ক্রন্দনরত। নবী আমার বললেন না না না, ও আমার সাহাবারা কোন প্রকার ডিস্টার্ব করবে না। তবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুপুরবেলা যখন বিবি বললেন এত সময় ধরে ক্রন্দন করেছো, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী একটু কিছু আহার করে নাও, একটু কিছু ভক্ষণ করে নাও। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমরা শুনলাম বিবি এই কথা বলার কারণে বললেন আমি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেছি, আর আমার আল্লাহ যত সময় আমাকে মাফ না করবে আমি কোনো কিছু খাবো না। জোরে বলো। আমরা নামাজ কাজা বলে কতবার কাঁদি, কাঁদি তো মোটামুটি না। ভয় আছে যে পরকালে যেতে হবে আমাদের। এই তারা তো জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল, এরপরেও এত কান্না, এত রোনাজারি। আমরা পরকালে যাব, লম্বা সফরে যাব, লম্বা সফর। এই সফরের জন্য আমরা কিছু করতে পেরেছি তো? মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা আপনার পায়ে হাত রেখে বলে যায় বাবু, ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইশার আযানটা হয়ে গেল। ইশার আযান হয়ে যাবার সঙ্গে সঙ্গে এরপরে কিছু সময় অতিবাহিত হয়ে যাবার পরে নবী আমার সাহাবাদেরকে নিয়ে নামাজটা আদায় করলেন। সাহাবাদের দিকে নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ওগো আমার সাহাবারা, আমার ওমর এখন কি করছে? সাহাবারা বললেন যখন মসজিদে নববীতে বেলাল আযানটা ছিল ওই সময় ওমর নিস্তব্ধ ছিল, এরপরে কিছু সময় নিস্তব্ধ ছিল, কিন্তু না না এখনো পর্যন্ত ওমর কাঁদছে। জোরে বলুন, আরো জোরে বলুন। নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন ওগো আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার আমার সাহাবা ওমরকে যেন ডিস্টার্ব করবে না। ও মুসলমান ঘরের সন্তান, কিতাবের ভিতরে বর্ণনা এসেছে দয়াল নবীর সাহাবা হযরত ওমর ফারুক ঈশার নামাজটা পড়ে ক্রন্দন করতে করতে ক্লান্ত হয়ে ওই বিছানায় ঘুমিয়ে পড়লেন, নামাজের পাটিতে ঘুমিয়ে পড়লেন। ও আল্লাহর বান্দা, ফজরের আযান হবে, বেলাল আযান হেঁকে দেবে। আযানের কিছু সময় পূর্বে কে যেন ওমর ফারুককে ডাকছে, ও ওমর ফারুক উঠে যাও, উঠে যাও, উঠে যাও। ও ওমর ফারুক, বেলাল আযান হেঁকে দেবে মসজিদে নববীতে, বেলাল এক্ষুনি আযান হেঁকে দেবে। ও ওমর ফারুক উঠে যাও, উঠে যাও, আর দেরি করো না, আর বিলম্ব করো না। ও ওমর ফারুক আর অপেক্ষা করো না, উঠে যাও, উঠে যাও। হযরত ওমর ফারুকের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। ওমর শুনলেন আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘদিন ধরে দয়াল নবীর সঙ্গে সঙ্গে আমার সময়টাকে অতিবাহিত করেছি। অনেক সাহাবা দেখেছি দয়াল রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়তে, না না না, আমার এত দিনের অভিজ্ঞতায় এমন আওয়াজ আমি ওমর কোনদিন শুনিনি।
আমাকে ডাকছে, কে আমাকে নামাজের জন্য ডাকছে। ও ভাই একটু দাঁড়িয়ে যাও, তুমি আমার ফজরের নামাজের জন্য ডাকছো। ও আমার ও সাহাবা, ও আল্লাহর বান্দা, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দেখতে পাওয়া গেল দাঁড়িয়ে গেল। কে তুমি বলো না? আল্লাহ পাকের নবী সাহাবা, আল্লাহ পাকের ও মুসলমান ঘরের সন্তান নবী সাহাবা জিজ্ঞাসা করতে না করতে ওই ব্যক্তি বলে ফেললো, আমি অন্য কেউ নয়, আমি হলাম শয়তান ইবলিস। আমি শয়তান ইবলিস। ইবলিস কালকে রাত্রির না আমাকে ধোঁকা দিলে, যার কারণে আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। এখন তুমি আমাকে ডাকছো, কি জন্য ডাকছো? কি জন্য ডাকছো? বললে ডাকার কারণ অন্য কিছু না, ডাকছি একটাই কারণে, ফজরের নামাজ কাজা হয়েছে। নামাজটা পড়লে যতটা সওয়াব দেওয়া হতো, প্রথম আসমানে সাহাবা, প্রথম আসমানে আল্লাহর ফারিস্তাদের বলা বলি শুনে আসলাম। ফজরের নামাজের পরে আপনাকে রাসূল জান্নাতি বলে ঘোষণা করবেন। আর একটু জোরে হবে না? একটা নামাজের জন্য যদি জান্নাত হয়ে যায়, তাহলে আজকে ফজরে যদি আবার দেখা যায়, তাহলে আমার লোকসান হয়ে যাবে, আমার ব্যবসায় লোকসান হয়ে যাবে। অতএব যতটা আল্লাহ সওয়াব দেওয়ার ততটাই দেয়, বেশি যেন না দেয়। জোরে হবে না? আমাদের কবার করে ডাকে শয়তান ইবলিস, ডাকে বলে মনে হয় তারা পরকালের জন্য ভেবেছিল যে আমাকে কিছু সঞ্চয় করে নিয়ে যেতেই হবে, না তো ধরা আমাকে পড়তেই হবে। ঈমানটা তাদের মজবুত ছিল বাবা। আর আমরা, আমাদের ঈমানটা হয়ে গেছে একেবারে কি বলবো বাবু, তুলোর মতো, ফু দিলেই উড়ে যায়। ঠিক বলছি না ভুল বলছো? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবা শুনে নিন। এজন্য আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আখিরি জামানার নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, মনে রাখো আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, আমার জামানার পরে এমন একটা সময় চলে আসবে, যে সময়ে নামে মাত্র শুধু মুসলমান থাকবে, কামে থাকবে না, তথা কাজে থাকবে না, নামে মুসলমান থাকবে। ও আল্লাহর বান্দা, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল গফির, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম এমন করে আমার নাম মুসলমান নাম। ও মুসলমান ঘরের সন্তান, আমি এখন যদি ও আল্লাহর বান্দা মথুরাপুর স্টেশনের উপরে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আমার মনে করেন আমার দাঁড়িয়ে নাই, আমার পরনে জুব্বা নাই, আমার পরনে লম্বা জামা নাই, মাথায় টুপি নাই, পাগড়ি নাই, এরপরে আমি একটা প্যান্ট পরে রয়েছি, আমি একটা শার্ট পরে রয়েছি, অথচ আমার নাম আব্দুল জব্বার। আমি যদি কাউকে বলি, ও মুসলমান ঘরের সন্তান, ওই ব্যক্তিটা চিনে নেবে কি নেবে না? যে ব্যক্তিটা মুসলমান, নেবে না নেবে না? আল্লাহর বান্দা, এখন মথুরাপুর স্টেশনে যদি একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে, আর ওই ব্যক্তিটার পরনে লম্বা জামা, মাথায় হয়তো না টুপি থাকতে পারে, কিন্তু লম্বা জামা, দাড়িটা মুখে আছে, কিন্তু নাম যদি হয় নরেন্দ্র মোদি দামোদর, কি মনে হবে? মুসলমান বলে মনে হবে? মনে হবে বাবু? ও আল্লাহর বান্দা, নিশ্চিতভাবে যখন নাম শুনে বোঝা যায় মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, নাম শুনে যদি বোঝা যায়, এরপরে যদি ওই
ওই নামের ভিতরে যদি ইসলামের কোনো ব্যবস্থাই না থাকে, নিশ্চিতভাবে মনে রাখুন ইসলামের কোনো নিয়ম নীতি যদি না থাকে, নিশ্চিতভাবে আল্লাহ দরবারে ধরা পড়তেই হবে। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, আপনি বাজারে গেলেন, আপনাদের রায়দিঘি বাজারে গেলেন, রায়দিঘি বাজারে যাওয়ার পরে একটা দোকানের সামনে বড় করে সাইনবোর্ড লাগানো রয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, ওই সাইনবোর্ডে লেখা রইল মুদি ভান্ডার। ভাই কি পাওয়া যাবে মুদি ভান্ডার থাকলে? চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ, ঝাল, নুন, তরকারি। ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, এখন যদি মুদি ভান্ডারে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই জায়গায় তথা মুদি ভান্ডারে গেলেও কিন্তু বলল চাল নাই, ডাল নাই, তেজ নাই, এমন করে তেল নাই। ও মুসলমান ঘরের সন্তান, আপনি এক মুহূর্তের জন্য বিশ্বাস করলেও যে এখানে এগুলো পাওয়া যাবে, পরেই বলবেন এটার নামে। ঠিক বলছি না ভুল বলছি? ও আল্লাহর বান্দা, শুধু এখানেই শেষ নয়, আপনি বড় বড় অক্ষরে দেখলেন বস্ত্রালয়, বস্ত্রালয় দেখলেন বড় বড় অক্ষরে, আপনার বিশ্বাস হয়ে গেল বস্ত্রালয় যখন লেখা রয়েছে এখানে আমি আমার পরনের জামাগুলো পেয়ে যাব, আমার বাড়ির মহিলাগুলোর জামাগুলো পেয়ে যাব, শাড়ি লুঙ্গি গুলো পেয়ে যাব। ও মুসলমান ঘরের সন্তান, এখন বস্ত্রালয়ে যাওয়ার পরে যদি বস্ত্র না থাকে আপনি কি বলবেন? নামে না বলবে, শুধু নামে রেখেছো। আল্লাহর বান্দা, আপনি দেখলেন মিষ্টান্ন ভান্ডার, আপনি মিষ্টির দোকানে গেলেন, কিন্তু না না না, আপনি মিষ্টি পেলেন না, আপনি এক মুহূর্তের জন্য বলে ফেলবেন নামে শুধু রেখেছো। ঠিক বললি না ভুল বলছি বাবু? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1400 অথবা 1500 বছর পূর্বে নবী আমার সাহাবাদেরকে জানিয়েছে, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আখিরি জামানার নবী জানিয়ে দিলাম, এমন একটা সময় চলে আসবে যে সময়ে নাম থাকবে মুসলমানের, কিন্তু না না, ও মুসলমানের ঘরে কিছু থাকবে না, থাকবে না ঈমান নামক কোন জিনিস। ও আল্লাহর বান্দা, থাকবে না তার ভিতরে রোজা, থাকবে না তার ভিতরে হজ, থাকবে না তার ভিতরে এমন করে ইসলামের নিয়ম নীতি, বরং তার ভিতরে থাকবে পরচর্চা, তার ভিতরে থাকবে গীবত, তার ভিতরে থাকবে অহংকার, তার ভিতরে থাকবে পরনিন্দা। ও মুসলমান ঘরের সন্তান, এখন এই সাইনবোর্ড নামটা মুসলমান, মুসলমানের সাইনবোর্ড নিয়ে এখন মুসলমানের এই দোকানে তথা মুসলমানের দোকানে থাকা দরকার ছিল নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ কাজগুলো, ভালো কাজগুলো থাকার দরকার ছিল। এখন ভালো কাজগুলো যদি বাদ দিয়ে যদি খারাপ কাজের দিকে চলে যায়, নামটা সাইনবোর্ডটা থাকবে মুসলমানের, কিন্তু শুধু নামে হবে। আর এটাই যেন নবী আমার 1400 বছর পূর্বে এটাই জানিয়েছে। দ্বিতীয় নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছেন নামে তো মুসলমান হবে, তবে ও আমার সাহাবারা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি আখিরি জামানার নবী এমন একটা যুগের ভবিষ্যৎবাণী করেছি যে যুগে কোরআন তেলাওয়াত থাকবে, আর থাকবে ওই জামানায় সংরক্ষণ তথা কিতাব আকারে থাকবে কোরআন, কিন্তু না না, ওই কোরআন বাস্তবে কারো মনে থাকবে না, কারো সিনায় থাকবে না, কারণ কোরআন বলেছে ওয়াল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও বান্দা, তুমি সুদ খেও না, বান্দা তোমার জন্য ব্যবসা হালাল করেছি, অথচ বান্দা সুদের জন্য সুদের দিকে যদি লিপ্ত হয়ে যায়, নিশ্চিতভাবে কোরআন থাকছে মনে থাকছে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জমানায় আমরা পড়ে গেছি
মুসলমান ঘরের সন্তান। 3 নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছেন, হাবিব আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে নিলাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, আমি একটা যুগ সম্পর্কে তোমাদেরকে বলছি, যে যুগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ সম্পর্কে তোমাদেরকে বলছি, ওই যুগে মসজিদগুলো হবে অট্টালিকা। হচ্ছে না নবী আমার বললেন, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো চাকচিক্য হবে। নবী আমার বললেন, মসজিদগুলো চাকচিক্য হবে এবং ওই মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। রাসূল বললেন, ওই মসজিদগুলো হেদায়েত শূন্য হবে। বাবু, আপনি বলবেন এই কথাটা রাসূল কেন বললেন? ও মুসলমান ঘরের সন্তান, বিয়াদবি নেবেন না, আপনাদের দিকে না থাকতে পারে, তবে আমাদের ওই বসিরহাট এলাকার দিকে রয়েছে বাবু, যে মসজিদের যিনি সভাপতি, উনি যদি সুদ খায় তাহলে সুদের বিরুদ্ধে মসজিদে বলা যাবে না। মুনাফিকি যদি করে, তাহলে মুনাফিকি করলে যদি ওই মসজিদের ক্যাশিয়ার যদি মুনাফিক হয়, মানে মুনাফিকি কাজ করে, তাহলে মুনাফিক সম্পর্কে বলা যাবে না। আল্লাহর বান্দা, তাহলে ভালো কথাগুলো ইমাম সাহেবদের কি করা হচ্ছে? বঞ্চিত করা হচ্ছে এবং দিনের পর দিন হেদায়েত শূন্য হচ্ছে। ও আল্লাহর বান্দা, আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলি, এই জমানায় আমরা যদি রাসূলের ভবিষ্যৎবাণীর দিকে ফলো করে আমাদের জমানাটাকে ফলো করি, নিশ্চিতভাবে আমাদের জামানা আর রাসূলের ওই কথা সবগুলো মিল খাচ্ছে। ও মুসলমান ঘরের সন্তান, এই পৃথিবীতে কেউ থাকবো না, এ কথা বলেই আমি শুরু করেছিলাম সময়, আর আমি লম্বা করব না। তবে আমি শেষ কথা বলতে বলতে তথা আমি এটাই বলতে চাচ্ছি, ও আল্লাহর বান্দা, এই পৃথিবী থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে, তবে কিছু আমল করতে হবে, কিছু আমল করতে হবে, কারণ এই আমলটা আল্লাহর দরবারে দেখা হবে। ও মুসলমান ঘরের সন্তান, এই কারণেই আমি সাহাবাদের দৃষ্টান্ত দিয়েছি, তারা জান্নাতি হওয়ার পরেও কবরকে ভয় করেছে, তারা জান্নাতি হওয়ার পরেও রাসূলকে ভালোবেসে তাদের জবানটাকে টেনে মাটির সঙ্গে গেড়ে দেওয়া হয়েছে, এরপরেও তারা রাসূলের মহব্বতে আল্লাহর ভালোবাসার কারণে নিজের জীবন বাজি রেখে ইসলামের জয়যুক্ত পতাকা হাতে ধরেছেন। জোরে বলুন, ঈমানটাকে মজবুত করেছে। জোরে বলুন, আমাদের এমন ঈমান, তাদের মতো ঈমান আমাদের তৈরি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যে কথাটা আমি শেষ করার সময় বলতে চাচ্ছি, সেটা বাবু অন্য কিছু নয়, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন উনসা, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে একই উৎস হতে সৃজন করলাম। জোরে বলুন, আমি বান্দা বান্দিকে একই উৎস থেকে সৃজন করলাম। এরপরে আল্লাহ বললেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুম খাবীর। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ নারী আর পুরুষকে বিভাজন করলাম। আমি নারী আর পুরুষকে একই উৎস থেকে সৃজন করার পরে ওই নারী আর পুরুষকে আমি আল্লাহ এদেরকে ভাগ করে দিলাম, গোত্রে ভাগ করে দিলাম। আমি আল্লাহ গোত্রে ভাগ করে দিলাম। ও আল্লাহর বান্দা, আপনাদের গ্রামে হয়তো কেউ মোড়ল, কেউ বা হয়তো মোল্লা, কেউ বা হয়তো মন্ডল, কেউ বা হয়তো সৈয়দ, আবার অন্য টাইটেল থাকতে পারে। ও মুসলমান ঘরের সন্তান,
আল্লাহর কাছে যদি বলে আমি মোড়ল বংশের ছেলে, আমি অমুকের ছেলে, চিনতে অসুবিধা হয় না। আল্লাহ ওটাই বললেন বান্দা আমি আল্লাহ বান্দা বান্দিকে আমি আল্লাহ তথা আমি গোত্রে গোত্রে ভাগ করেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের পাঠে বললেন ও বান্দা ও বান্দি বলে রাখো আমি আল্লাহ জাতিতে আর গোত্রে ভাগ করতে পারি। তবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যারা যাদের আত্মশুদ্ধকরণে আমার দরবারে আসবে আমি আল্লাহ তাদেরকেই মনোনীত করব। জোরে বলুন। ওখানে বংশ দেখা হবে না, ওখানে গোত্র দেখা হবে না, ওই জায়গায় সম্পদ চলবে না। চলবে? চলবে না। ওখানে অর্থ সম্পদ কিছুই চলবে না। তবে মুসলমান ঘরের সন্তান ও আল্লাহর বান্দা ওখানে চলবে আত্মার শুদ্ধতা, আত্মার শুদ্ধতা, আত্মার শুদ্ধতা। বান্দা তুমি পৃথিবীতে কি আমলটা করলে, বান্দা পৃথিবীতে কি আমি যে সময়টা দিয়েছি ওই সময়টা তুমি কোন রাস্তায় লাগিয়েছো? এজন্য নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন কঠিন কিয়ামতের দিন বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবে ও বান্দা বান্দি তোমার যে আমি সময় দিয়েছিলাম এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো? এটা বান্দা বান্দির প্রথম প্রশ্ন করবে। নবী বললেন ও সাহাবারা আমার উম্মাত উম্মতিকে তথা কোন উম্মাত উম্মতিকে তথা আদম আলাইহিস সালাম থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আখিরি জামানা পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ কিয়ামতের দিন কদম উঠাতে দেবেন না যত সময় পাঁচটা প্রশ্ন না করবেন। এই পাঁচটা প্রশ্ন কি কি করবে এটা শুনে নিজেকে কি করব না করব চিন্তা ভাবনা করে আজকে ইনশাআল্লাহ মোনাজাত হবে। তবে বাবু শুনতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন নবী আমার জানিয়েছেন আমার নবী জানিয়েছেন কঠিন কিয়ামতের দিন কোন বান্দা আর বান্দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কদমটাকে উঠাতে দেবেন না। আল্লাহ কোন বান্দা বান্দিকে কদমটাকে উঠাতে দেবেন না। নবী আমার জানিয়ে দিয়েছেন লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালু আন খামসিন। নবী আমার জানিয়েছেন ও আমার সাহাবারা মনে রাখো যত সময় না পর্যন্ত বান্দা বান্দিকে পাঁচটা প্রশ্ন না করা হবে। এক নম্বরে রাসূল আমার জানিয়েছেন আন উমরিহি ফিমা আফনাহু বান্দাকে জিজ্ঞাসা করা হবে ও বান্দা আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছিলাম ও বান্দা এত সময়ের ভিতরে তোমার সময়টাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ও বান্দা আজকে তুমি আমাকে বলো। বান্দা তুমি আজকে আমাকে বলো। দুই নম্বরে নবী আমার জানিয়েছেন ও আমার সাহাবারা মনে রাখো ও আমার সাহাবীরা জেনে রাখো ওয়ান শাবাবিহি ফিমা আবলাগুহু। নবী আমার জানিয়েছে দুই নম্বরে আল্লাহ বলবেন ও বান্দা ও বান্দি আমি আল্লাহ আমি রব তোমাদেরকে বলে নিলাম, আমি স্রষ্টা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম ও বান্দা বান্দি তোমার যৌবন সময়টা তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্তের মাঝখানে একটা সময় আমি আল্লাহ দিয়েছিলাম যে সময়টা হলো যৌবনের সময়। ওই যৌবন সময়টা বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা তোমার যৌবন সময়টাকে তুমি কোন খেতে ব্যয় করেছো? তিন নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওয়া মালিহি মিন আইনা কাতাসাবাহু ওয়া ফিমা আফনাহু আনফাকাহু। নবী আমার জানিয়ে দিয়েছেন তিন এবং চার নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে ও বান্দা তুমি উপার্জন কোথা থেকে করলে? তোমার সম্পদটা তুমি কোথা থেকে উপার্জন করলে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবং বান্দা তুমি কোন রাস্তায় সেটাকে খরচ করলে?
এটা 4 নম্বর। 5 নম্বরে আমার আল্লাহ বললেন, ও বান্দা ওমাযা আমিলা ফিমা আলিম, ও বান্দা তুমি যে জ্ঞান সঞ্চয় করেছিলে আলেমদের মজলিস থেকে, মসজিদে আলেমদের কাছ থেকে, মুরব্বিদের কাছ থেকে যে জ্ঞান সঞ্চয় করেছিলে ওই জ্ঞান মোতাবেক কতটা আমল করতে পেরেছো? আমরা পৃথিবীর জমিনে কেউ থাকবো না, কেউ থাকবো না। আজরাইলকেও আল্লাহ নিজের জান নিজেই কবজ করতে বলবে। আল্লাহ আজরাইলকেও জানটা, নিজের জান নিজেই কবজ করতে বলবে। তবে কেউ যদি মনে করে যে আমরা এই মৃত্যু থেকে পলায়ন করব, আল্লাহ এই বান্দাদেরকে ডেকে বললেন, বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি মনে রাখো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, ও বান্দি, তোমরা যদি মনে করো আমরা মৃত্যু থেকে পলায়ন করব, আমরা মৃত্যু থেকে ভেগে যাব, আমরা মৃত্যু থেকে হটে যাব, ও বান্দা সময় চলে আসার সঙ্গে সঙ্গে বান্দা এক মুহূর্ত কোন বান্দা কোন বান্দির জন্য অপেক্ষা করা হবে না। আজরাইল তার কাজ পর্যন্ত পৌঁছে যাবে। মহান আল্লাহ আবার যেন বান্দা বান্দিকে জানিয়ে দিল, ও বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মালিক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, ও বান্দি, সময় চলে আসার সঙ্গে সঙ্গে তোমাকে মৃত্যুটা বরণ করতে হবে।